2014 সালের 8ই মার্চ কুয়ালালামপুর থেকে 239 জন যাত্রী নিয়ে বেজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 উড়ানটি। কিন্তু ওড়ার কিছুক্ষণ পরেই রাডার থেকে আচমকাই হারিয়ে যায়। বলা ভালো যেন উবে গিয়েছিল যাত্রীবাহী ওই বিমানটি। সেই ঘটনার পরে কেটে গিয়েছে 10টা বছর, অথচ এখনো সেই আধুনিক যুগের সবথেকে বড় রহস্য হয়ে রয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 উড়ানের অন্তর্ধান। Hundreds of loved ones gone missing. Years of searching. It's in exactly the most remote part of the world. Now, vanished. The mystery of Malaysia Airlines Flight 370. বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল যে ওই দিন উড়ানটির টেক অফে কোনো সমস্যাই ছিল না। তা ছিল প্রায় 35,500 ফুট উচ্চতায়। সব ঠিকই ছিল, পথেই চলছিল উড়ানটি। এমনকি ভিয়েতনামের এয়ার ট্রাফিকের সঙ্গে যোগাযোগ আচমকাই বন্ধ হয়ে যায়। আর অপ্রত্যাশিতভাবে পশ্চিম দিকের গতিপথ ধরতে আচমকাই রাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। এই থেকে আর কোনো খোঁজ নেই। অনেকেই মনে করেন যে ভেঙে পড়েছিল বিমানটি, তবে আশ্চর্যের বিষয় হলো বিমানটির কোনো ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি মেলেনি ব্ল্যাঙ্ক বক্স, যেন একটা রহস্য হয়ে দাঁড়িয়েছে MH370। এরপর থেকে অনেকেই নানা রকম তথ্য সামনে এনেছেন, লেখা হয়েছে বই, এমনকি তথ্যচিত্রও তৈরি হয়েছে। অনেকের মতে বিমান ছাড়াই বিমান দুর্ঘটনা। ফলে ওই বিমানটির যাত্রীদের কি দুর্ঘটনা হয়েছিল, কি পরিণতি হয়েছিল, সেটা এখনো অজানাই থেকে গিয়েছে। এখনো পর্যন্ত MH370 বিমানের অন্তর্ধানের এই ঘটনায় বিস্মিত হয়েছে গোটা বিশ্ব। আর এই সংক্রান্ত বিষয়ে অনেক তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে অন্যতম হলো মেকানিক্যাল ত্রুটি থেকে দুর্ঘটনাজনিত অথবা বিমান চালকের ত্রুটি। কেউ কেউ আবার হাইজ্যাকিং এর তথ্যও সামনে এনেছে। তবে আজও অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে MH370 বিমানটির সন্ধান পাওয়া প্রবল। চলতি সপ্তাহে ওই বিমানের অন্তর্ধান রহস্যের 10 বছর পূর্তির প্রাক্কালে প্রিয়জনদের সন্ধান পাওয়ার আশায় মালয়েশিয়াতে এসেছিলেন যাত্রীদের আত্মীয়রা। আবার তল্লাশি অভিযান শুরু করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে আর্জিও জানান তারা। অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যে পুনরায় তল্লাশি করার ক্ষেত্রে উন্নত প্রযুক্তি কাজে লাগালে হারিয়ে যাওয়া বিমানটির খোঁজ পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে এটা যে খুব কম খরচে হবে না, সেই বিষয়টাও সাফ জানিয়েছেন তারা। 2018 সাল পর্যন্ত ভারত মহাসাগরে প্রায় 7,10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি করার $100 মিলিয়ন ইতিমধ্যেই খরচা হয়ে গেছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের সি এক্সপ্লোরেশন ফার্ম ওশান ইনফিনিটি মালয়েশিয়া সরকারকে আরও একটি নো ফাইন্ড নো ফি চুক্তির অফার দিয়েছেন, যেমনটা তারা 2018 সালেও দিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের মতে যদি বিমানটির খোঁজ পাওয়া যায় তাহলে কর্তৃপক্ষকেই সেই খরচ বহন করতে হবে। এদিকে যাত্রীদের স্বজনদের আর্জিতে সাড়া দিয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষ নতুন তল্লাশি সংক্রান্ত ইতিবাচক মন্তব্য করেছেন। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী বলেন, সকলের জন্য এই রহস্যের সমাধান করতে যা কিছু প্রয়োজনীয় সমস্তটাই করবে আমাদের সরকার।